আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি শরীফুল ইসলাম, বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন, নারায়ে তাকবীর বা লিল্লাহি তাকবীর বলা যাবে কি? এর অর্থে কোনো আপত্তিকর কিছু আছে কিনা জানিয়ে উপকৃত করবেন। লিল্লাহি তাকবীরও বলা যাবে আর নারায়ে তাকবীরও বলা যাবে, দুটোই বলা যাবে। লিল্লাহি তাকবীর মানে হচ্ছে আল্লাহর জন্য বড়ত্ব অর্থ করছি, যাতে করে তাতে আপত্তি নেই, এটা সবাই বুঝতে পারেন বা কোনটার কি অর্থ। লিল্লাহে মানে আল্লাহর জন্য, আল্লাহর, আর তাকবীর মানে হচ্ছে বড়ত্ব, মহত্ব। তো বড়ত্ব মহত্ব কার? আল্লাহ, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। বাংলাদেশে এই পরিভাষাটি বেশি দেখা যাচ্ছে আহলে হাদিসদের মধ্যে। এরা লিল্লাহি তাকবীর বললেন, এটাও মনে হয় 30-40 বছর থেকে। তার আগে আমি দেখেছি ওরাও নারায়ে তাকবীরই বলতো। আর হানাফি সমাজে দেওবন্দি, বেরলভী যতগুলি আছে, সুফি বা জামাত ইসলামী, তাদের ওখানে পরিভাষা রয়েছে কিসের? নারায়ে তাকবীর। এখন নারায়ে তাকবীর মানে কি? নারা মানে হচ্ছে ধ্বনি, শব্দটি ফার্সি ভাষা, আরবি তো রয়েছে। নারা মানে, এটি হচ্ছে নারা মানে হচ্ছে ধ্বনি, স্লোগান। ধ্বনি কিসের? স্লোগান আর কি, যেটাকে বাংলায় স্লোগান বলা হচ্ছে। তো তাকবীর, তাকবীরের ধ্বনি, অর্থাৎ শ্রোতাকে বক্তা বলছে বা কোনো এক ব্যক্তি বলছে আপনারা তাকবীরের ধ্বনি উঁচা করেন বা তাকবীরের স্লোগান দেন, তাকবীরের স্লোগান দেন। কি বলেন? আল্লাহু আকবার বলেন। এখন আহলে হাদিস মাহফিলগুলিতে আজকাল করে লিল্লাহি তাকবীর, তখন বলে উঠলো সব আল্লাহু আকবার, তাই না? আর অন্যান্য সমাজের লোকেরা, আর ভারতও দেখেছি উর্দু ভাষী, অন্যান্য ভাষী, এখন আহলে হাদিস অনেক এলাকাতেও তাই এরকম করে, কিন্তু কেউ কেউ লিল্লাহি তাকবীরও দেয়। তারা বলে নারায়ে তাকবীর, তখন সব বলে ওঠে কি? আল্লাহু আকবার। আপত্তি কি আছে দুটোতে? কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। নারাতুন মানে স্লোগান, নারায়ে তাকবীর, আর লিল্লাহি তাকবীর মানে আল্লাহর জন্য তাকবীর। উদ্দেশ্য একই, উদ্দেশ্য হচ্ছে একই। এবং আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সুমহান, আল্লাহর চাইতে বড় কোনো কিছু নাই সব দিক থেকে, সমস্ত দিক থেকে। আল্লাহ যখন বড়, তো আল্লাহর বিধান সবচাইতে বড়, আল্লাহর আদেশ নিষেধ সবচাইতে বড়, আল্লাহর ইবাদত বন্দেগী আমার লাইফে সবচাইতে বড়। সব কিছু লাগাইতে হবে। কথা বোঝা গেছে না? তো এতে আপত্তির কিছু নেই। কেউ যদি বলে যেটা বলা যাবে না, তো সে অজ্ঞ, সে জাহেল, সে জাহেল। অথবা